আজকের ভিডিওটা যদি বলি চোখ বন্ধ করে শুনতে, যেখানে যেতে বলবো সেখানে যেতে পারবে? চোখ বন্ধ করে সেই জায়গায় যেতে? ভয়ানক একটা জঙ্গল, ভয়ানক জঙ্গল। সেই জঙ্গলে তোমাকে যেতে হবে। না না না, তোমাকে একা না, তোমার সঙ্গে আরো কোনো একজন যাবে। কিন্তু সেই জঙ্গল থেকে তুমি কবে ফিরবে, কতদিন পরে ফিরবে, কোনো উত্তর নেই। আদৌ ফিরবে কিনা তারও ঠিক নেই। কি, যেতে রাজি আছো? যেভাবে নিয়ে যাব সেইভাবে যেতে হবে। চোখ বন্ধ করে যেতে হবে। তাহলে আগে চোখ দুটো বন্ধ করো, বন্ধ করো। যদি হেডফোন থাকে কানে ভরো, তারপরে আমি যেভাবে বলছি চলতে শুরু করো। রেডি? চোখ বন্ধ করে দাও। একটা গভীর জঙ্গলে তুমি কোনো একজনের সঙ্গে হারিয়ে গেছো। অনেক খোঁজাখুঁজির পরেও তোমরা দুজনে পথ খুঁজে পাচ্ছ না। 3টা দিন অলরেডি কেটে গেছে জঙ্গলের ভেতরে। পেটের ভেতরে খিদের ইঁদুর দৌড় চলছে। কি খাবে, কোথায় পাবে, কিচ্ছু জানা নেই। তোমরা দুজনে পথ হাতড়ে বেড়াচ্ছ। হায়নার ডাক, শেয়ালের ডাক, বন্য কুকুরের হাহাকার, ঝিঁঝি পোকার চিৎকার, এই 3 দিনে তোমাদেরকে ঝালাপালা করে দিয়েছে, অস্থির করে দিয়েছে। জীবনটা যেন নরকে পরিণত হয়েছে। হাঁটতে 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 হঠাৎ খেয়াল করলে তোমাদের সামনের একটা ঝোপ নড়ে উঠল। কিছু যেন একটা উকি মেরে তোমাদেরকে দেখছে। কি দেখছে, কে দেখছে তুমিই জানো, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ঝোপের আড়ালে কোনো বন্য পশু, কোনো পাখি তোমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তারপর সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। তোমরাও সেখান থেকে হাঁটতে 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 একটা পুকুরে এসে পৌঁছলে। পুকুরের পাড়ে দাঁড়িয়ে দুজনে মিলে কি জানি কি সব আলোচনা করলে। কিছুটা সময় কাটিয়ে দুজনে আবার চলতে শুরু করলে। যাচ্ছ 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 যাচ্ছ, সময় পেরিয়ে যাচ্ছে। আজকে আবার সন্ধ্যা নেমে আসছে। সূর্য চলে গেছে পশ্চিম দিগন্তে। মানে আজকের রাতটাও এই গভীর জঙ্গলে কাটাতে হতে পারে। পুকুরের পাড় থেকে নেমে হাঁটতে 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 হঠাৎ করে খেয়াল করলে ওই দূরে একটা বাড়ি। দূর থেকে দেখে মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ি। কে বা কারা এই জঙ্গলে ওই বাড়ি বানিয়েছে তা তোমাদের জানার কথা নয়। তবুও মনের ভেতরে কিছুটা বিশ্বাস আর কিছুটা ভয় নিয়ে দুজনে ওই বাড়ির দিকে চলতে শুরু করলে। পৌঁছে গেলে বাড়ির কাছে। বাড়িটার কোনো দরজা নেই, কবেই ভেঙে গেছে। বাড়িটার ভেতরটা বেশ অন্ধকার, তবুও মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। দুজনে মিলে ওই বাড়ির ভেতরে প্রবেশ করলে। বাড়ির ভেতরে কিচ্ছু নেই। বাড়ির কোনায় একটা কলস পড়ে রয়েছে। দুজনে মিলে ওই কলসের কাছে গেলে। কি জানি ওই কলসের ভেতর থেকে কি খুঁজে পেলে। কিছুক্ষণ পর ওই বাড়িটার ভেতর থেকে বেরিয়ে এলে। তারপর আবার হাঁটতে শুরু করলে। হাঁটতে 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 হঠাৎ নিজেকে বিছানায় আবিষ্কার করলে। হ্যাঁ, তুমি এতক্ষণ পর্যন্ত একটা স্বপ্ন দেখছিলে। এবারে তুমি আমাকে বলো এই কয়েকটা প্রশ্নের উত্তর। তুমি কি কি দেখেছিলে? আগে বলো, তুমি ওই জঙ্গলে সঙ্গী হিসেবে কাকে নিয়েছিলে? যাকে তুমি সঙ্গী হিসেবে নিয়েছিলে তাকে তুমি নিজের চাইতে বেশি বিশ্বাস করো। কারণ তুমি আগাম জানতে ওই জঙ্গল। আরে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো।
তুমি আগাম জানতে ওই জঙ্গল থেকে তোমরা নাও ফিরতে পারো। তাই যার সঙ্গে তুমি জঙ্গলে গিয়েছিলে সে হচ্ছে তোমার অত্যন্ত প্রাণের প্রিয়জন। তুমি তেমন কাউকেই ওই জঙ্গলে নিয়ে গেছো যাকে তুমি নিজের চাইতে বেশি ভরসা করো। কোন প্রাণী দেখেছিলে ঝোপের আড়ালে? যদি নখ দাঁত বের করা বাঘ, ভাল্লুক, সিংহ টাইপের কোনো জন্তু দেখেছিলে, তার মানে তোমার মনের ভেতরে জমানো দুঃখ কষ্ট জ্বালাগুলো তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেগুলোই বারবার তোমার সামনে এসে দাঁড়াচ্ছে। তাই তুমি যখনই কোনো কিছু নড়ে উঠতে দেখো তখনই তুমি ভয় পাও, যেন কিছু একটা এমন ঘটনা ঘটবে যেটা তোমার সঙ্গে ঘটার কথাই নয়। তুমি কোথাও না কোথাও মনের ভেতরে ভয় জমিয়ে রেখেছ। আর যদি তেমন কোনো বন্য প্রাণী না দেখে ময়ূরের মতো কোনো পাখি দেখেছ, তাহলে তুমি তোমার মনের ভয়টাকে হারিয়ে দিয়েছ অলরেডি। তুমি সহজে ভেঙে পড়ার লোক নও। নেগেটিভ ভাবনাগুলো তোমার মাথাতে তেমন ভাবে নাড়া দিতে পারে না। অন্য কোনো যদি প্রাণী দেখেছিলে কমেন্টে জানাবে। আচ্ছা, পুকুরটাতে কি দেখেছিলে? জল ছিল নাকি পুকুরটা শুকিয়ে গিয়েছিল? যদি পুকুরটাতে জল ছিল তাহলে তোমার মনের প্রত্যেকটা স্বপ্ন কানায় কানায় পূর্ণ আছে। তুমি স্বপ্নভঙ্গের হাহাকারে হারিয়ে যাওয়ার লোক নও। আর যদি পুকুরটা খালি ছিল তাহলে তুমি কোথাও না কোথাও নিজেকে হারিয়ে ফেলছো। কোথাও না কোথাও তোমার স্বপ্নগুলো হারিয়ে যাবে সেই দুশ্চিন্তায় ভুগছো। তাই পুকুরটা পূর্ণ না থেকে অপূর্ণ দেখতে পেয়েছো। আসলে ওই পুকুরটা তোমার মনের পুকুর, যেখানে তুমি ডুব দিয়েছিলে। আচ্ছা, তারপরে ওই পরিত্যক্ত পোড়ো বাড়িতে পৌঁছালে। বাড়িটা তো ভাঙাচোরা, আগেই বলেছি, কিন্তু বাড়ির ভেতরে যে কলস ছিল সেই কলসে তুমি কি পেয়েছিলে? যদি কলস খালি ছিল তাহলে একজন এমন মানুষের প্রয়োজন যে তোমাকে পূর্ণতা দেবে। তুমি ভেতরে ভেতরে ভীষণ একা। তাই অমন জঙ্গলের ভেতরে একটা পোড়ো বাড়িতে একটা কলস পেলে, সেটাও শূন্য। তুমি আশাহত হয়েছ বারবার। তাই সহজে তুমি কোনো কিছু যে পেতে পারো এই বিশ্বাস তুমি করো না। আর একজন সঠিক মানুষের প্রয়োজন, যে তোমার হাতটা ধরে তোমাকে পূর্ণ করবে। ওই কলসটাও তোমার মনেরই কলস। কারা তোমাকে ঠকিয়েছে, কিভাবে ঠকিয়েছে ভুলে যাও, মনটাকে পূর্ণ করো, পজিটিভ ভাবতে শুরু করো। তুমি যদি জল পেয়েছিলে তাহলে তুমি তৃষ্ণার্ত, সত্যিই তৃষ্ণার্ত। যে বা যারাই তোমার সঙ্গে থাক না কেন, তুমি মনের ভেতরে নিজের খোঁজ করে ঘুরে বেড়াও। কেন কেন তুমি তৃষ্ণার্ত? কারণ তুমি এর আগে একটা পুকুর পেয়েছিলে। যদি এটা জিহ্বার তেষ্টা হতো, পেটের তৃষ্ণা হতো, তাহলে তো তুমি ওই জঙ্গলের পুকুরেই জল পান করতে। এই পোড়ো বাড়ির ভেতরে তুমি থোড়াই ওই কলসে জলের খোঁজ করতে, তাই না? আর যদি ওই কলস ছিল স্বর্ণ মুদ্রায় পূর্ণ, প্রচুর টাকা পয়সা কেউ রেখে দিয়ে গেছে, তাহলে তোমার সব ঠিক আছে। তুমি লোভী নও, তুমি সুযোগের অপেক্ষায় আছো, তুমি দিন বদলের অপেক্ষায় আছো। তুমি বিশ্বাস করো সেই দিন আসবে যেদিন দিন বদলে যাবে। এই পুরো গল্পটা একটা মনস্তাত্ত্বিক গল্প। এই গল্পটা আমাকে শুনিয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক এবং অধ্যাপক হীরেন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ইহলোকে নেই, কিন্তু ওনার ওই মনস্তাত্ত্বিক গল্পটা আমার মনের ভেতরে গাঁথা হয়ে আছে, চিরদিন গাঁথা হয়ে থাকবে। এই গল্পটা দিয়ে আমরা সহজেই নিজেকে বুঝতে চিনতে পারি। গল্পটাকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। উনি যেরকমভাবে আমাকে বুঝিয়েছিলেন আমি সেই রকমভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম।
যদি কোনো জায়গা মনে হয় এটার পরিবর্তে ওটা ছিল, হতে পারে। আমি তো আর জানি না তুমি কি দেখেছো। তুমি কি দেখেছো সেটা কমেন্টে লিখতে পারো। ফলো, সাবস্ক্রাইব প্লিজ। আর যারা এখনো ইনস্টাতে জুড়ে যাওনি তাদেরকে বলবো ইনস্টায় যাও। বর্ষা এসেছে, ভরসা রাখো। এমন 2-3টা ভিডিও এবং 2-3টা চিঠি, 2-3টা স্টোরি আসতে চলেছে যেগুলো এই বর্ষায় তোমার রিলেশনটাকে অনেকটা পূর্ণতা দেবে। বিশ্বাস রাখো। ইনস্টাগ্রামে যাও, বাপ্পাদিত্য ফর ইউ সার্চ করে নাও, ফলো করে রাখো। ইনস্টাতে এই বর্ষায় এমন কিছু ঘটবে যার অপেক্ষায় তুমি, যার অপেক্ষায় আমি ঘেমে গেছি, আর টানবো না।